দেশের নারী ক্রিকেটটা কি একটু অবহেলিত? উত্তর হ্যাঁ বা না। যাই হোক, নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য আরও বেশি সুযোগ পেতেই পারেন। সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খুঁজেছেন অজিতের পর ভারত, হেরেই চলেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে যত বেশি ম্যাচ ততই তো ভুল কমানোর সম্ভাবনা। সামনে যে দেশের মাঠে বিশ্বকাপ। এদিন অবশ্য জ্যোতিদের মিলল দারুণ একটা অভিজ্ঞতা। প্রথমবার বসুন্ধরার বিশাল মাঠে যুক্তরাষ্ট্রের কর্তাদের সাথে ক্রিকেট আনন্দ। তবে বাংলাদেশ ক্যাপ্টেন মুগ্ধ বসুন্ধরা কিংসের বিশাল মাঠে। খুবই সুন্দর। আমি বলবো যে উইকেটটা এইভাবে তো আসলে বোঝা যায় না, বাট আউটফিল্ডটা অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর। সো আমাদের কিন্তু কষ্ট করে বিকেএসপি যে ম্যাচ খেলতে হয়। যদি আমরা এখানে সুযোগ পাই বা এরকম আরও দু একটা মাঠ থাকে, তাহলে কিন্তু বলবো যে অন্যান্য মাঠগুলোর প্রতি যেভাবে চাপ পড়ে সেটা হয়তো বা কমে যাবে। দেখবেন যে মেন্স এবং উইমেন্স দুটোর টিমই কিন্তু অনেক বেশি ডোমেস্টিক খেলে। সো মাঠের সংখ্যা কম থাকে, যার কারণে কিন্তু ওইভাবে টাইমগুলো মেলানো যায় না, স্কেডিউল একসাথে হয় না। তো সেক্ষেত্রে এইসব মাঠগুলো আসলে ইউজ করা যেতে পারে। এদিকে ভারতীয় ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের সাথে মাঠে নানান মিশ্র অভিজ্ঞতা হলেও ঠিকই মুগ্ধ তার নিবেদনে। আমি বিগত সময়ে যে ঘটনা সেটা আমি মুভ করেছি, এখন সে করেছে কিনা সেটা আমি জানি না, বাট আমাদের যেমন কালচার, আমরা সবসময় জানি যে আমরা সিনিয়রদের রেসপেক্ট করা এবং আমাদের ঘরে যে আসবে আমাদের গেস্ট তাদেরকে অবশ্যই সর্বোচ্চ দিয়ে সম্মানটা দেওয়া। তো আমি চেষ্টা করি সবসময় সেটা করার জন্য, বাট অপর পক্ষ থেকে কি আসছে বা কি চিন্তা করতেছে সেটা আসলে না। আরও অনেক বিষয় থাকে আসলে, সম্মান তাকে দেওয়া উচিত আসলে সে যে সম্মান দিতে জানে। সো আমি সবসময় এটা বিশ্বাস করি। সামনে নারী লীগ হয়ে গেছে দলবদলও। বাংলাদেশ ক্যাপ্টেন নারী লীগ নিয়েও শুনিয়ে রাখলেন নিজের আশার কথা। প্রথমত দেখেন, আমাদের পাইপলাইনে প্লেয়ারের সংখ্যা অনেক বেশি কম, এবং এটার জন্য আমি আসলে প্লেয়ারদের দোষ না এটা, কারণ আবার ক্রিকেট বোর্ডের দোষ না, কারণ আমরা ওই স্লটটা পাচ্ছিলাম না। কারণ যখন আপনার ডোমেস্টিক না হবে তখন কিন্তু আসলে প্লেয়ার হয়ে খুঁজে আনা সম্ভব হবে না। সো আমি বলবো যে প্লেয়ারদের জন্য বাইরে যে প্লেয়ারগুলো অনেক সারা বছর পরিশ্রম করতেছে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে যেন বাংলাদেশ টিমে আবার অ্যাড হতে পারে, যারা পুরাতন প্লেয়ার আছে, যারা হচ্ছে টিম থেকে ছিটকে গিয়েছে, বা আপকামিং যারা ইয়াং প্লেয়াররা, যারা হচ্ছে ভালো দেখবে ট্যালেন্টেড প্লেয়াররা, তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি দিদেরকে মেলে ধরার। এবং অবশ্যই বাংলাদেশ টিমের জন্য ডোর সবসময় ওপেন। যেই ভালো করবে আমার কাছে মনে হয় তার জন্য অনেক ভালো একটা সুযোগ হতে পারে এই লিগটা। বড় ভাইরা যুক্তরাষ্ট্রের জন্য বুধবার রাতেই দেশ ছেড়ে যাবেন বিশ্বকাপ খেলতে। কঠিন, তবে জ্যোতি দেখছে বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ। সবসময় বেস্টটাই এক্সপেক্ট করি। দেখেন, প্রত্যেকটা প্লেয়ারই চায় তার জায়গা থেকে কিন্তু দেশের জন্য সর্বোচ্চ হয়ে দেওয়ার জন্য, বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না। কারণ আমরাও হিউম্যান বিইং, অনেক সময় কেউ আসলে ইচ্ছা করে চায় না যে তার নিজের পারফরমেন্স মানে সেদিনকে আপ টু দ্য মার্ক না করার জন্য, বাট সবাই অনেক পজিটিভ একটা নোট নিয়ে যাচ্ছে, বাংলাদেশ ত্যাগ করতেছে। হ্যাঁ, সাডেনলি তাসকিন ভাইয়ের একটা নিউজে হয়তো বা একটু সবার একটু মন খারাপ হতে পারে, বাট তবু সে আবার যাচ্ছে টিমের সাথে, এটাই হচ্ছে অনেক বড় বিষয়। এবং সোফার যে ভালো একটা মোমেন্টামে বাংলাদেশ আছে, এটা যদি ধরে রাখতে পারে, আমার কাছে মনে হয় বেটার একটা ক্রিকেট খেলতে পারবে ইনশাল্লাহ। জ্যোতির জ্যোতি ছড়াতাই হচ্ছে মাঠে ক্রিকেটে। তবে মাঠ মুগ্ধতা কিংবা হারমানের নিবেদনে অবাক হওয়া বাংলাদেশের ক্যাপ্টেনের সামনে অপেক্ষা করছে মাঠের অনেক কঠিন চ্যালেঞ্জ। জ্যোতি সব উতরাতেই চাইবেন বাংলাদেশের জন্য। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.